এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের রাজনৈতিক মানচিত্রের বেশ কিছু ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছে। যেমন এক এক করে যদি আপনাদেরকে একটু বলি, ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া, এটা নিয়ে সরগরম যখন গোটা ভারত, তখন চটপট কতগুলো ঘটনার দিকে আমরা একটু নজর দিই। প্রথম ঘটনা নাম্বার 1, অজিত দোভাল এনএসএ, তিনি পৌঁছে গিয়েছেন রাশিয়াতে, তিনি দেখা করেছেন পুতিনের সঙ্গে। তারপরের ঘটনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ দীর্ঘদিন পর ভারতের প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন চীনে। ঘটনা নাম্বার 3, অজিত দোভাল তিনি পুতিনকে আমন্ত্রণ করে আসলেন দিল্লিতে আসবার জন্য। এবং একই সঙ্গে আরও একটা ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যাবেন তখন তার সঙ্গে কিন্তু দেখা হবে পুতিনেরও। তার মানে এই যে 3 শক্তিধর দেশ তারা একত্রিত হচ্ছে। আবার একই সঙ্গে আরও একটা ঘটনা ঘটে গিয়েছে, কি না, ব্রাজিলের রাষ্ট্রপ্রধান তিনি ফোন করেছেন নরেন্দ্র মোদীকে, একই সঙ্গে পুতিনকেও। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এই দেশগুলো একত্রিত হলে কি ডোনাল্ড ট্রাম্পের কাছে সেটা ভয়ানক চাপের হয়ে যাবে? তাকে কি রিপ্লেস করে দিতে পারে এই দেশগুলো? এই জল্পনাটা ভীষণভাবে দানা বাঁধতে শুরু করেছে। আর এর মধ্যে লুকিয়ে রয়েছে কোন সমীকরণ? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যখন একত্রিত হচ্ছেন, তখন কি কোথাও একটা ডোনাল্ড ট্রাম্পের মনে একটা ভয়ের সঞ্চার কি হতে শুরু করেছে যে তাকে রিপ্লেস করে দেওয়া হতে পারে? দেখুন, বিশ্বের যে রাজনৈতিক পরিমণ্ডলটা আছে ওটা প্রতিদিন পাল্টাচ্ছে, ওটা প্রতিদিন কোনো না কোনো ভাবে একটা সেকশনাল চেঞ্জে আসছে। এই সেকশনাল চেঞ্জটা কেউ কেউ অ্যাবজর্ব করতে পারছে, কেউ কেউ অ্যাবজর্ব করতে পারছে না। যারা অ্যাবজর্ব করতে পারছে তারা এটা বুঝতে পারছে কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশনের মাধ্যমে একে অপরের সাথে বন্ধুত্ব করে এগিয়ে চলাটাই আগামী দিনের ভবিষ্যৎ। একটা কথা বোঝার চেষ্টা করুন, ধরুন আমাদের এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, ধরুন কোনোভাবে ঝড় ঝাপটা বা কোনোভাবে কোনো বৃষ্টি হলো, তখন যেটা মূল ঘটনাটা দাঁড়িয়ে যায় যে তখন আমাদেরকে কিছু করার জন্যে আমরা একে অপরের প্রতিবেশীদের হাতে হাত ধরে কাজ করি, আমরা একে অপরের সাথে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি মেডিকেল এড গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, অর্থনৈতিকভাবে একে অপরকে সাহায্য করার। এই ধরনের মানসিকতাটাকে কোথাও গিয়ে সাবঅর্ডিনেশন লেভেলে বারংবার নিয়ে যাওয়া আর কোথাও গিয়ে বোঝানো যে আমার বদান্যতাতেই গোটা পৃথিবী ভাববে, আমার বদান্যতাতেই গোটা পৃথিবীতে তৈরি হবে একটা ইউনিভার্সিটি অফ থট, এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ ইম্যাচুরিটি। এই জিনিসটাকে ডোনাল্ড ট্রাম্প বারংবার এন্ডোর্স করার চেষ্টা করছে এবং সেই এন্ডোর্সমেন্টের জন্য এই কথাগুলোকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং সেই জিনিসটাই কোনোভাবে বিশ্বের বাকি দেশগুলো মেনে নিতে চাইছে না। এবং বাকি দেশগুলো খুব ভালো মতনই জানে এইভাবে ভাবনা চিন্তা যদি বারংবার চলতে থাকে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু নয়, ডোনাল্ড ট্রাম্প শাসিত আমেরিকাকে নিয়েও এগোতে পারবে না গোটা বিশ্ব। তাই একটা রিপ্লেসমেন্ট থিওরির কথা ভাবা হচ্ছে, তাই একটা রিপ্লেসমেন্ট সিন্ডিকেটের কথা ভাবা হচ্ছে এবং সেটার জায়গাতেই বারংবার আমরা বিভিন্ন রকম গোষ্ঠীবদ্ধ দেশকে দেখতে পাচ্ছি, কখনো বিচ্ছিন্ন হবে, কখনো একত্রিত হবে। একদম। আমি কয়েকটা গ্রাফিক্স প্লেট নিয়ে এবার আলোচনায় আসবো, তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এই টার্মের জন্য, তখন তার কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন এবং সেখানে একেবারে নরেন্দ্র মোদীকে গলা জড়িয়ে ধরে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। ঠিক সেই ভাবনাটা থেকে কয়েকটা গ্রাফিক্স এই মুহূর্তে দেখাবো যে বিশ্বের কোন কোন দেশ এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া তাদের জন্য ভালো বলে মনে করেছিল এবং তারপর কারা ভালো বলে মনে করেনি। আমি সেটা একটু আপনাকে দেখাই। এই হচ্ছে গ্রাফিক্স প্লেট। 2024 সালের নভেম্বরে 24টা দেশের প্রায় এই যে 2024 সালে 24টা দেশ যারা বলেছিল প্রথম থেকে, আমি সেই রকম কয়েকটা দেশের নাম দেখাবো। প্রথমে হচ্ছে ভারত। 75%-এর ওপরে, প্রায় 80%-এর কাছাকাছি ভারত মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো হবে।
তারপরে যদি আমরা এই জায়গাটা দেখি যে আস্তে আস্তে সব থেকে নিচে হচ্ছে কোরিয়া, মানে কোরিয়াটা যদি আমি একটু দেখাতে বলবো যে কোরিয়া কিন্তু তারা কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে যে খুব একটা ভালো হবে না, সেটা বোধহয় তারা বুঝতে পেরেছিল। এবং তারপরে যেগুলো রয়েছে মানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের দেশগুলো রয়েছে, গ্রেট ব্রিটেন রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, ইউএ রয়েছে এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা রয়েছে। মানে ভারত কি প্রথমে, আমি এই প্রশ্নটাই আপনার কাছে করব, এই যে আজকে দাঁড়িয়ে এই ট্যারিফ যুদ্ধটা শুরু হয়েছে 27 তারিখে পর্যন্ত সময়, তারপরে হয়তো এই যে 50% এই শুল্কটা লেগে যাবে, তো কোথাও কি এটা ভারত বুঝতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প আদৌ কারোর বন্ধু নয়? দেখুন, ভারত বরাবরই তার কূটনীতির মাধ্যমে গোটা পৃথিবীকে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এবার আমি এটা সবসময় চাইবো যে আমার আশেপাশের যে সমষ্টিটা আছে তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের জন্য আমার সুখ এবং সমৃদ্ধি বাড়ুক। তার মানে এই নয় যে আমরা কোনোভাবে নিজেদের নেতিবাচক চিন্তাধারাকে আঘাত আনার চেষ্টা করেছি বা কোনোভাবে এটা ভাবার চেষ্টা করেছি যে কোনো বাজে কিছু হতে চলেছে। তাই জন্যই আমরা হোল হার্টেড সাপোর্ট দেয়া। রিগার্ডিং পলিটিক্যাল মাইন্ডসেট, ভারতবর্ষের মানুষজন সবসময় খুব প্রোঅ্যাক্টিভলি যে কোনো মতামত রাখেন এবং বারংবার বোঝাবার চেষ্টা করেন যে হোয়াট উই থিঙ্ক টুডে, ওকে। এবং সেখান দিয়ে একটা জিনিস, আপনারই যে ডেটাটা আপনি দেখালেন, সেখানে ভারতবর্ষের 80% মানুষ ডোনাল্ড ট্রাম্প যখন জানতে পেরেছিল প্রেসিডেন্ট রূপে আবার পুনরায় নির্বাচিত হতে চলেছেন, তখন তারা সেটাকে সমর্থন জানিয়েছিল। এই 80% মানুষ, অর্থাৎ মোর দেন 110 crore পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এবার বাকি দেশগুলোর পপুলেশনকে যদি আপনি সমষ্টিগতভাবে ভাবেন, চায়না বাদে সেই গোটা সমষ্টিকে একত্রিত আনলেও সেই 110 কোটি হবে কিনা আমার ডাউট আছে। সুতরাং এখানে যদি বলেন কার মতামত সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেক্ষেত্রে অবভিয়াসলি ভারত এবং চায়নার মতামতটাকেই আমি গণ্য করার চেষ্টা করব। তার একটাই কারণ, তার কারণটা হলো এই যে দুটো দেশের সমষ্টিগত যেই পপুলেশনটা আছে, এই পপুলেশনটা ইজ মোর দ্যান এনি আদার পপুলেশন ভিজিবল হিয়ার। তার মানে তারা দুজন মিলে যখন ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প আসবে, তারা অবশ্যই ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে এমন কিছু কাজকর্ম করবে যেটা আমেরিকার ইকোনমিকে হেল্প করবে, আশেপাশে দেশগুলোকে গ্রো করতে হেল্প করবে, বা একটা ফিউচারিস্টিক ডাইমেনশন তৈরি করতে চেষ্টা করবে। সেইটা না করে আজকের ডেটে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা হচ্ছে ট্রাম্পের নিজস্ব ইকোনমিটাকে গ্রো করতে চেষ্টা করছে, ট্রাম্পের নিজস্ব ভাবধারাটাকে গ্রো করার চেষ্টা করছে। একটা খুব অত্যন্ত জঘন্য ডেটা মার্কেটে আসছে, যদিও এটা ভীষণভাবে প্রমাণিত ডেটা না, তবুও বিভিন্ন জায়গায় এই ডেটাটা আসছে যে ডোনাল্ড ট্রাম্প যেই দেশের শুল্কর হার কমাচ্ছেন, সেই দেশের ট্রাম্পের ব্যবসা বাড়ছে, সেই দেশে ট্রাম্পের লেজার লিগাসি অ্যান্ড ট্রাম্পের কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেটের ব্যবসা বাড়ছে। এর মানে কি এই যে আমেরিকার রাজনৈতিক চরিত্রকে নানান রকম ভাবে দাঁওতে লাগিয়ে অ্যাকচুয়ালি ট্রাম্প নিজের ব্যবসাটা বাড়াবার জন্যই গোটা বিশ্বের সাথে একটা খেলায় নিয়োজিত হচ্ছে এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে গোটা বিশ্বকে, দ্যাট হোয়াট আই সে টুডে ইউ হ্যাভ টু এগ্রি বিকজ আমি ডোনাল্ড ট্রাম্প। আসল কথা সেটা নয়, আসল কথা একদিন আমি আর রাষ্ট্রপতি থাকবো না, তখন আমার ব্যবসাটা ফুলে ফেপে উঠবে।